আলুর এই তরকারিটা রুটি, পরোটা, লুচির সাথে যতটাই সুস্বাদু, ঠিক এই তরকারিতে একটা মিক্সড মশলা ব্যবহার করা হয়েছে। এই মশলাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলে সিঙ্গারার তরকারি কিংবা মোগলাইয়ের তরকারি হিসেবেও খুব ভালো লাগবে এই তরকারিটা। তো চলুন তাড়াতাড়ি শুরু করা যাক আজকের রেসিপি। আলুর এই তরকারি রান্না করবার জন্যে 50 গ্রাম শুকনো মটর আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। মটরটাকে আমি একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। গ্যাসের আগুন ফুল ফ্লেমে দিয়ে 10টা সিটি দিয়ে মটরটা আমি দমে রেখে সেদ্ধ করে নিয়েছি। 500 গ্রাম আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা কিন্তু আমি খোসা শুদ্ধই কেটেছি, কারণ মিষ্টির দোকানের যে তরকারি সেখানে আলু খোসা শুদ্ধ এরকমভাবে কাটা হয়, এটাতে স্বাদও ভালো হয়। এখানে আমি এবার মিক্সড মশলাটা বানিয়ে নেব। তার জন্যে আমি এখানে জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ, মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ। এবারে নিয়ে নেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো একই পরিমাণ 1/4 চা চামচ। এবারে নিচ্ছি চাট মশলা। চাট মশলাও 1/4 চা চামচ। আমচুর পাউডারও আমি 1/4 চা চামচ ব্যবহার করব। সমস্ত মশলাই কিন্তু দোকানে ছোট ছোট প্যাকেটে কিনতে পাওয়া যায়। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ নিচ্ছি 1/2 চা চামচ করে, আর গরম মশলার গুঁড়ো নিয়ে নিলাম 1/4 চা চামচ। এবারে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলা থেকে 1 চা চামচ আমি ব্যবহার করব। 10 গ্রাম আদা আর 3টে কাঁচা ঝাল আমি বেটে নিয়েছি। 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি। এখানে আমি ব্যবহার করছি হিং। হিং আমি দেখিয়ে দিচ্ছি কোন ব্র্যান্ডের ব্যবহার করছি, একটু ভালো হলেই ভালো হয়। আর নিচ্ছি 5 ফোড়ন 1/2 চা চামচ, বিট লবণ 1/2 চা চামচ, লবণ নিয়ে নিচ্ছি স্বাদ মতো, কারণ আমি এখানে কিছুটা বিট নুনও ব্যবহার করছি। 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি, তরকারিটাতে চিনি একটু দরকার, স্বাদটা ভালো হয়। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর এখানে নিয়ে নিয়েছি কাসুরি মেথি 1/2 চা চামচ পরিমাণ। কাসুরি মেথিও বাজারে ছোট প্যাকেটে কিনতে পাওয়া যায়। তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি হিং ফোড়ন। হিংয়ের পর 5 ফোড়ন। আঁচটাকে আমি একটু কমই রেখেছি, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। এবারে দিয়ে দিচ্ছি থেঁতো করে নেওয়া আদা আর লঙ্কা। 30 সেকেন্ড মতো মশলাটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দেব মিক্সড মশলা থেকে 1 চা চামচ পরিমাণ মশলা। মশলাটা দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর নাড়াটা বন্ধ করছি না। এবারে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। চিনিটাও আমি তেলের ওপরেই দিয়ে দেব, তাহলে তরকারির রঙটা খুবই ভালো আসবে চিনিটা ক্যারামেলাইজড হয়ে। মশলাটাকে আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবারে তাড়াতাড়ি করে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আলু দিয়ে তরকারিটা 3-4 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না আলুর গায়ের রসটা মরে গিয়ে তরকারিটা শুকনো শুকনো দেখতে হয়। এবারে দিয়ে দিচ্ছি লবণটা, তারপর কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গরম করে রাখা জল। এখানে আমি 500 ml মানে 500 মতো গরম জল দিয়ে তরকারিটা চাপা দিয়ে দিয়েছি সেদ্ধ হবার জন্যে। আপনি কিন্তু তরকারিটা সেদ্ধ আলু দিয়েও বানাতে পারেন। তো তরকারিটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে, আরও একটু হওয়া বাকি আছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি। চেষ্টা করবেন এই মশলাটা কিন্তু দেওয়ার, দারুণ স্বাদ অ্যাড হয়। দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর। মটর কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে যদি মনে হয় যে আরও একটু জলের প্রয়োজন, তো আরও একটু জল দিয়ে দেবেন। দিয়ে তরকারিটা এরকমভাবে ঢাকা দিয়ে মিনিট 5 সেদ্ধ করে নিলেই তরকারিটা রেডি হয়ে যাবে। খুব সহজ একটা রেসিপি, একেবারে দোকানের মতো খেতে তরকারি।
বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো তরকারিটা খুলে নিয়ে আমি আলুগুলোকে এইভাবে চেপে চেপে একটুখানি মিশিয়ে নিচ্ছি, তাহলে ঝোলটা বেশ ঘন হবে। তরকারিটা 4 থেকে 5 জনের জন্যে খুব ভালোভাবেই হয়ে যাবে। সমস্ত উপকরণের লিস্ট আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে থাকি, রান্নার সময় অবশ্যই ফলো করবেন। আমি এবারে একটুখানি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো লুচির সাথে এরকম তরকারি খুব অসাধারণ একটা অনুভূতি তৈরি করে। অবশ্যই এমন করে বানিয়ে খাওয়া দাওয়া করুন। অনেক ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।